বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা। পদিমা এক অঞ্চলে তৃণমূলের শক্তি প্রদর্শন, অখিলগিরির সমর্থনে কল্যাণ জানার উদ্যোগে জনসভায় উপচে পড়া ভিড়। পদিমা এক অঞ্চলে তৃণমূলের শক্তি প্রদর্শন, অখিলগিরির সমর্থনে কল্যাণ জানার উদ্যোগে জনসভায় উপচে পড়া ভিড়। আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় রাজনৈতিক দলগুলির প্রচার এখন তুঙ্গে। এই আবহেই পদিমা এক অঞ্চলের মেদিনীপুর পশ্চিম সংসদ এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিলগিরির সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কল্যাণ জানার উদ্যোগে আয়োজিত এই জনসভা কার্যত তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়। সভার শুরু থেকে এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকেরা জনসভায় অংশ নিতে ভিড় জমাতে শুরু করেন। নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন এই সভায়। জনসমাগম দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি, জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। মঞ্চ থেকে বক্তৃতা দিতে গিয়ে নেতারা রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানান। আমাদের একেবারে প্রচার এবার তুঙ্গে আছে। সমস্ত অঞ্চলে মিটিং মিছিল চলছে, বিভিন্ন জায়গায় কোথাও মিছিল চলছে, কোথাও মিটিং চলছে বিভিন্নভাবে। কোথাও মহিলারা মিটিং করছেন, কোথাও যুবকরা মিটিং করছেন এবং সাধারণ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে মিছিল করছেন। ভারতীয় জনতা পার্টির অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে জানান দেওয়ার জন্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে ডোর ক্যাম্পেনিং করছি। আজকে সকালবেলা আমি নিজেও করেছি দুটো অঞ্চল, বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা আজকের একেবারে শেষ পর্যায়ে তারা প্রচারে নেমেছে। এই মন্দিরে সবাই আসলে আসতে পারে। নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করছেন আমরা এসব কেন্দ্র বাহিনী দেখেছি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ ভোট চাই, সঠিক ভোটাররা ভোট দিক। তৃণমূল কংগ্রেস 235-এর উপরে সিট পাবে। মহিলারা আজকে এখানে এসেছেন, মহিলারা বুঝতে পেরেছেন, সমস্ত মানুষ, সব ছেলেরাও এসেছেন, শুধু মহিলারা নয় ছেলেরাও এসেছেন। তারা সবাই সর্বস্তরের সমস্ত মানুষ এটা বুঝতে পেরেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে যে বঞ্চিত করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। শুধু উন্নয়নের ক্ষেত্রে নয়, বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য শেষ পর্যায়ে তারা যে SIR এর নামে প্রহসন করছে এর বিরুদ্ধে সমস্ত মানুষ প্রতিবাদ করবে আগামী 23-এ। জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরিকে বিপুল ভোটে জয়ী করতে হবে। মানুষ আমাদের সঙ্গে আছে, উন্নয়নের স্বার্থে এবারও তৃণমূলের জয় নিশ্চিত। অন্যদিকে প্রার্থী অখিলগিরি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রামনগরের উন্নয়ন ও মানুষের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরে রাজ্য সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা মানুষের সামনে স্পষ্ট। তাই এবারও সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবেন বলে আমি আশাবাদী। এটা হচ্ছে মেদিনীপুর পশ্চিম সংসদ, পদিমা 1 গ্রাম পঞ্চায়েতের অধীনে। এই সংসদ 98 সাল থেকে আজ পর্যন্ত তৃণমূল জিতে এসেছে। এটাকে তৃণমূলের দুর্গও বলা যায়। এই মুহূর্তে 2026 ভোট বিধানসভা, বিশেষ করে আমাদের এই গ্রামের পশ্চিম সংসদের সবাই জানে যে মমতা ব্যানার্জিকে জেতানো দরকার। তার আমাদের ডাকে অখিলদাকে জেতানোর আবেদন নিয়ে আমরা প্রচার করেছিলাম। 844 ভোটার, তার মধ্যে প্রায় 500 জন এখানে আজকে উপস্থিত হয়েছিলেন। সবার কাছে আমরা নিবেদন রেখেছি, আশা করি এই সংসদ থেকে অখিলদা জিতবেন, মমতা ব্যানার্জি হাত শক্ত হবে এবং 300 আমরা লিড এই সংসদ থেকে দেব। আমাদের অখিলদা জিতবেন, মমতা ব্যানার্জি আবার সরকার গঠন করবেন, এটা নিশ্চিত। শুধু এখন আমাদের একটা প্রেস্টিজ ফাইটের লড়াই, যেহেতু আমি আমার এই গ্রাম থেকে জেলা পরিষদ মেম্বার হিসেবে জিতেছি, তাহলে আমারও একটা দায়িত্ব যে আমি যদি আমার নিজের বুথের লিড দেখাতে না পারি তাহলে আমি কিসের নেতা, যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন। যে যার বুথ আগে সামলাও। প্রত্যেক বুথে যদি আমাদের কর্মীরা তার বুথ রক্ষা করে তাহলে মমতা ব্যানার্জি 250 সিট পাবে, এটা অভিষেক ব্যানার্জির কথা। সেই কথা মতো আমরা আমাদের বুথটাকে সংগঠিত করেছি। আমরা প্রত্যেক পাড়ায় গিয়ে, আমার গ্রামে প্রায় 15টা পাড়া, 15টা পাড়ায় আমি আমার এলাকার নেতৃত্বদেরকে নিয়ে বসেছি। কার অসুবিধা, কার সুবিধা, দিদির কি উন্নয়ন, সব আলোচনা করেছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আশা করি এতদিন পর্যন্ত বিধানসভায় আমরা যে লিড রাখতে পেরেছিলাম সেগুলোকে এবারে পোস্ট করব। ফলাফলে পূর্ব মেদিনীপুরে SIR প্রভাব পড়বে বলে জানি না। বিজেপি যে লক্ষ্য নিয়ে SIR করেছিল সেই লক্ষ্য তারা পর্যুদস্ত। কারণ মানুষকে SIR এর নাম করে যে হয়রানি দিয়েছে, একমাত্র প্রত্যেক ভোটারের পাশে কিন্তু তৃণমূলের কর্মী হিসেবে আমি নিজে আমার বুথে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কিন্তু SIR ফর্ম পূরণ করেছি।
তাদেরকে বুঝিয়েছি যে আমাদের কি হায়রানি। আজকে যদি কারো এসআরের নাম কেটে যায় তাহলে গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা সে পাবে না, বঞ্চিত হবে। উপরন্তু অমিত শাহ জানে এসে কি বলে গেছে, যারা এসআইরে বাদ গেছে তাদেরকে আমি বাংলাদেশ পাঠিয়ে দিব, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব। তাই মানুষ, আমাদের মেদিনীপুর পশ্চিম সংসদের মানুষ শুধু নয়, শুধু রামনগরের মানুষ না, গোটা পশ্চিমবঙ্গ মানুষ বুঝে গেছে যে এসআরের নাম করে তারা যে ফন্দিটা এঁটেছে সেটা পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গেছে। সেই জন্য আমরা জিতব। সভায় নেতাদের বক্তব্যে উঠে আসে এলাকার রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রসঙ্গ। বক্তারা দাবি করেন রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। আগামী 23 এপ্রিলের নির্বাচনকে কেন্দ্র করে রামনগর বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের মন জয়ের লক্ষ্যে শেষ মুহূর্তে প্রচারে ঝাঁপিয়ে পড়ছে। এই পরিস্থিতিতে পদিমা এক অঞ্চলের এই জনসভা যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি এনে দিল তা বলাই বাহুল্য। এখন দেখার ভোটের বাক্সে জনসমর্থনের প্রতিফলন কতটা পড়ে। এখানে বলার কিছু নেই, বরাবরের জন্য আমাদের জোড়াফুল চিহ্নে সবাই ভোট দেয়, তাই এবারেও দিবে। আর দেখতেই তো পেলেন কত মানে মানুষের বলে যেখানে মহিলা কর্মীরাই, পুরুষের সেরকম কথা নয়, কিন্তু মহিলারা এখানে প্রচুর গতবারের থেকে এবার কি বেশি লিড হবে বলে মনে করছেন? অবশ্যই হবে, আর কিছু কারণ আপনারাই তো দেখতে পাচ্ছেন। মানে আপনার বুথে এবার কি এসআইআর কোনো নাম বাদ গেছে? মানে 4 জনের মতো গেছে বলছিল। এসআইআর কি এবার প্রভাব পড়বে আপনাদের না নির্বাচন? না এখানে কোনো এসআইআর প্রভাব কিছু নেই, মানে বরাবরের জন্য জোড়াফুল। লক্ষ্মীর ভান্ডার বাড়লো, অন্যদিকে যুবসাথী, এগুলো কি মানুষ কতটা উচ্ছ্বাস বলে মনে করছেন বা দেখছেন? খুবই উচ্ছ্বাস না হলে মহিলাদের এরকম প্রভাব পড়ে নাকি? মহিলারা সবাই তো এসছেন স্বতঃস্ফূর্ত। ওনার নাম ম্যাডাম? চিন্ময়ী জানা, মেদিনীপুর পশ্চিম।